কি শখ আমাদের। একদম মানে বিরিয়ানি খেতে। হ্যাঁ ভালোই মাছ। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আর রনও আজকে ভীষণ হ্যাপি, সকালবেলা আজকে ভালো মুড নিয়ে উঠেছে, খুব ভালোভাবে সবকিছু করে নিয়েছে, তাই না রনো? আজকে রনো গুড বয় হয়ে গেছে। কিন্তু আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাও আমি ভাবলাম যে স্কুল কামাই করাবো না, বিকজ স্কুল কামাই ধরো এখন বাচ্চা মানুষ, কখন শরীর টরীর খারাপ হয় কি হয় তখন তো কামাই করতেই হবে। তো এখন আজকে মুডটাও ভালো ছিল, ওই জন্য নিজে থেকেই মোটামুটি বলতে গেলে নিজে থেকেই উঠে পড়েছে। তো আমি ওই জন্য কামাইটা আর করালাম না, চলো ভালো কথা না তো। সেটাই। হ্যাঁ, আর একবার এখন বাচ্চা তো একবার কামাই করিয়ে দিলে না ওর মধ্যে ঢুকে যাবে যে এইটাও হয় বোধহয় তাহলে। তো সেই কারণে ভাবছি যে যতদিন আর কি ঠিকঠাক মতন আমাদেরও শরীর ঠিক আছে, মানে আমাদেরও যদি শরীর খারাপ হয় তখন তো আমরাও পারবো না সেইভাবে নিয়ে যেতে, বা কিছুও হোক কোনো এমার্জেন্সি হলো তখন তো ছুটি করতেই হবে। তো যতদিন ঠিকঠাকভাবে পারছি তাহলে নিয়ে যাই। তো যাই হোক, চলো দিনটা শুরু করলাম রনকে স্কুলে দিয়ে আসা থেকে। তো রনকে স্কুলে দিয়ে আসবো, আর আসার সময় একটু বাজারও করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো সারাদিন কি করি না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমরা বৃষ্টি ভেজা সকালে গাড়ির মধ্যে বসে বসে চা খাচ্ছি, আর বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই একবার তোমাদের। এই দেখো পুরো জোরে বৃষ্টি পড়ছে। এই যে ওজি চা নিয়ে এসেছে, গাড়ির দরজা জানলা সব বন্ধ করে আমরা এখন চা খাচ্ছি দুজনে বসে। কি শখ আমাদের। একদম মানে যাই হোক, চলো চাটা খেয়ে নি, খেয়ে দে তারপর বাড়ি যাব। তার আগে একটু বাজার করব। আর কি রান্না হবে না হবে, আজকে কিন্তু স্পেশাল মেনু হবে। স্পেশাল মানে তোমরা দেখেইছো ওই মেনুটা, বাট স্টিল ওটা স্পেশাল আমাদের জন্য। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। বৃষ্টি অনেক জোরে পড়ছে, তাই জন্য ভাবলাম যে আর বাজার করব না। বাজার বলতে চিকেন নেওয়ার ছিল, তো ভাবলাম যে চিকেনটা তাহলে অনলাইনই আনিনি, তো সে কারণে অনলাইনে আনিয়ে নেবো। বাড়ি চলে যাচ্ছি কারণ বৃষ্টিটা ভালোই জোরে পড়ছে, আবার দাঁড়াতে গেলে আবার ভিজে যাব। তো সেই জন্য আর দাঁড়াচ্ছি না, চলেই যাই, গিয়ে অর্ডার করে দিলে চলেই আসবে তাড়াতাড়ি, কোনো অসুবিধা হবে না। তো আজকে স্পেশাল মেনুতে কিন্তু আছে চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি করব। দেখা যাক। রনু আসলে বলছিল যে দুদিন ধরে ওই সেদিনকার কবে যেন একটা চিকেন রান্না করলাম, সেদিনকার বলছে যে মা তুমি কি বিরিয়ানি রান্না করছো, বিরিয়ানি খাবো। তো সেই কারণে ভাবলাম যে আজকে বৃষ্টি ওয়েদারও আছে, একটু ঝাল করে বিরিয়ানি বানানো যাক। তো চলো বাড়ি গিয়ে বাকি সমস্ত কিছু রেডি ফেডি করে নেব, দিয়ে তারপর আবার রনকে আনতে যেতে হবে। চলো বাড়ি যাই আগে। হুশ করে কিভাবে সময়টা কেটে গেল বুঝতে পারলাম না। বাড়ি এসে প্রথমে আগে মুড়িটা খেলাম, মুড়ি মাখলাম, খেলাম তো না, মাখলাম আগে। আজকে ব্রেকফাস্টে মুড়ি ছিল, তো মুড়ি মাখলাম। মুড়ি মেখে মানে শসা টসা দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মুড়িটা মাখলাম। মেখে তারপর চিকেন এসে গেছিলো, চিকেনটা ধুলাম, ধুয়ে ম্যারিনেট করে রাখলাম, সব কিছু বেটে বুটে ম্যারিনেট করে রাখলাম মশলা টশলা দিয়ে। তারপর হচ্ছে গিয়ে করলাম, পেঁয়াজটা খানিকটা কেটে এসেছি, খানিকটা গিয়ে কাটবো। আর মাকে বলে এসেছি আলুটা কেটে রাখতে, আলুটা কেটে রাখলে গিয়ে ঝটপট চিকেনটা বসিয়ে দেবো, হয়েই যাবে, বেশিক্ষণ লাগবে না। তো যাই হোক, চলো রনকে আনতে চলে যাই। বেরিয়েই পড়েছি, দেখতেই পাচ্ছ বৃষ্টির শেষ নেই। আর রিক্সাওয়ালা সুইচ অফ করে বসে আছে, জানি না কি হয়েছে ওর। তো চলো যাই। তো রনকে নিয়ে চলে এসেছি, আর তো রনকে নিয়ে চলে এসেছি। এই যে মুড়ি দিয়েছি, আমরা মুড়ি খেয়েছি, ওকেও দিয়েছি, ও খাচ্ছে একটু মুড়ি, দেখি কতটা খায়, যতটা খায় খাবে। আজকেও টিফিন খায়নি, ম্যাম বলছে দিয়েই নাকি গিয়ে থেকেই বলা স্টার্ট করেছে আমার খিদে পাচ্ছে না, আমি খাবো না, কিন্তু আমার কিন্তু খিদে পাচ্ছে না, আমি কিন্তু খাবো না, প্রথম থেকেই নাকি বলা স্টার্ট করেছে। যাই হোক, কিছুদিন গেলে হয়তো ঠিক হবে, এখনও তো সেইভাবে অভ্যস্ত হয়নি ব্যাপারটাতে।
তো দেখা যাক করে। তো আগে ওকে খাইয়ে দিই, তারপরে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে এসে দেখো পেঁয়াজটা বেরেস্তা করতে বসিয়ে দিয়েছি। আর এই যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে গেছিলাম, এর মধ্যে শুধু পেঁয়াজ ভাজাটা অ্যাড করব, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে এদিকে দুধটা একটু গরম বসিয়েছি, কেশর দুধটা করবো বলে, কেশর দিয়ে ওটা করবো বলে বসিয়ে দিয়েছি। আর চাল তো ভেজানোই আছে, আলু মা কেটে রেখেছে। তো এবার ঝটপট শুধু করার পালা। পেঁয়াজ ভাজাটা হতেই বেশি সময় লাগে, বাকি তো আর কোনো সময়ই লাগে না। চিকেন হতেও বেশি সময় লাগে না, আর বাকি কিছু হতেও আর সময় লাগে না, মানে দম হতে তো সময় একদমই সময় লাগে না। যাই হোক, চলো করে টোরে নিই, পরে আবার আসছি তোমাদেরকে দেখাতে। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। আর দেখো আমি ম্যারিনেট করে নিয়েছি চিকেনের সাথে পেঁয়াজের বেরেস্তাটা। এবারে কড়াইতে আরও তেল দিয়ে দিয়েছি অল্প করে। এবার হচ্ছে আমি চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। বাপরে তেমন গরমও লাগছে, যত বৃষ্টি হচ্ছে তত গরম যেন আরও বেড়ে যাচ্ছে। ভাল লাগে না, এত গরম না। গরমে কোনো কাজ করবো কি, একদমই ইচ্ছা করে না কাজকর্ম করতে। আর এইদিকে দেখো জলটা আমি বসিয়ে দিয়েছি, মশলাপাতি যা দেওয়ার সব দিয়ে। এবার শুধু চাল দিলেই হয়ে যাবে। ফুটুক আগে ভালো করে, টক বগিয়ে তারপরে চালটা দেব। তো আমার কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি সাজিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে সাজানো। এবার আমি এটা দমে বসাবো। তো দেখো খুব সুন্দর লাগছে। ওপর থেকে ধনেপাতাটা দিলে আর একটু ভাল লাগে দেখতে সাজানোটা, বাট ধনেপাতা নেই, তো সেই কারণে আর দিতে পারলাম না। তো যাই হোক, চলো বসিয়ে দিই এবার দমে এটাকে। তো দেখো আমি খুললাম, এটা কেমন হয়েছে এবার জাস্ট দেখতে হবে। এবার ভালো করে এটাকে মিক্স করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? তুমি কি খাচ্ছ? বিরিয়ানি খাচ্ছ? তোমার বিরিয়ানি খেতে? হ্যাঁ, ভালোই মাছ। তাই? ভালোই মাছ হয়েছে তাই? ও, ঝাল লাগছে না তো? ঝাল লাগছে না তো? ঝাল ঝাল ভাল লাগে খেতে? তাই? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। তো বেড়ে নিচ্ছি আমাদের বিরিয়ানি এখন। তো ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করে দিই একবার, তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফাইনাল লুকটা। আজকে চালগুলো একটু ভেঙে গেছে, বাট ঠিক আছে। বললো তো মা, খেয়ে বললো ভালো হয়েছে খেতে। তো দেখা যাক, আমরা খাবো এবারে। তো তোমরা জানিও দেখে কেমন লাগছে তোমাদের বিরিয়ানিটা, দেখো কেমন হয়েছে। আর এই বিরিয়ানির রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই মানে বিরিয়ানির রেসিপির ভিডিওটা আমি শেয়ার করে দেবো, তো তোমরা পেয়ে যাবে। তো চলো তোমাকে দিয়ে দিই খেতে, আর কেমন লাগছে দেখে তোমরা অবশ্যই কিন্তু জানিয়ে যে আমার বিরিয়ানি। দিয়ে দিই অভিজিৎকে খেতে। গুড ইভিনিং গাইজ। আজকে অনেক দেরিতে তোমাদেরকে গুড ইভিনিং বলতে আসলাম। এখন বাজছে প্রায় 9টা বাজেনি এখনো, 8:45 মতো বাজছে। আর আমি সন্ধ্যাবেলা থেকে মানে আর আসিনি, ইচ্ছা করে কাজ করছিলাম একটু,
টুকটাক। আর হচ্ছে সকালবেলা এই দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে একটু শুয়েছিলাম, কিন্তু রণ তো ঘুমাতে দেয়নি আজকে। ভীষণ মানে ও খালি এদিক ওদিক সেদিক করছে, মানে কিছুতেই শুতে দিচ্ছে না। তো শুতে টুতে দেয়নি বলে আমি এমনি নর্মালি শুয়েছিলাম, কিছু ঘুমাই টুমাইনি। তারপরে উঠলাম, ওঠার পরে একটু কফি খেলাম আমরা সবাই মিলে। কফি খেয়ে তারপর করছিলাম হচ্ছে একটা কাজ। এই যে এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি, এই জায়গাটা পরিষ্কার করে এখানটা আরও কিছু করতে হবে, কিন্তু আমি জাস্ট এই জায়গাটা আগে একটু পরিষ্কার করেছি। জায়গাটা পুরো খালি করে দেব, মানে সুন্দর করে গোছাবো এই জায়গাটাকে। তো এই জায়গাটা গুছিয়ে নেব। আরও অনেক কিছু করার আছে কিচেনের মধ্যে, এই ড্রয়ারগুলোতেও একটুখানি গোছাতে হবে, অনেক কিছু করতে হবে। তো আস্তে আস্তে সবটাই করব, কিন্তু কি বলতো একটু সময় লাগছে এই আর কি। কারণ একরকম লাইফ থেকে হঠাৎ করে আবার এখানে এসেছি, তো সব কিছুতে একটু সময় লাগে। এখানে তো সমস্ত কিছুই ধরো অলরেডি রেডি করা আছে, তাই না? তো এবার সেগুলোকে আবার নতুন করে গোছাতে একটু সময় লাগছে। তো সেই কারণে আস্তে আস্তে করব সবটাই। তো তোমরা সাথে থাকলেই সব কিছু হবে, তোমরা সাথে থেকো, বাস এটাই বলার তোমাদেরকে, যে তোমরা যেরকমভাবে আমার সাথে আছো, যেরকমভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, ঠিক এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। তো আমি আরও অনেক সুন্দর সুন্দর তাহলে তোমাদের জন্য জিনিস করতে আমার ভালো লাগবে। তো যাই হোক, এই বসিয়েছি একটু আলু সেদ্ধ বসিয়েছি। তার কারণ হচ্ছে আলুটা কাটা ছিল, কেটে রাখা ছিল, তো ভাবলাম যে সেদ্ধ করে রাখি, কালকে সকালবেলায় ব্রেকফাস্টে কাজে লেগে যাবে। কি করব জানি না এখনো, ব্রেকফাস্টে কাজে লেগে যাবে। তো যাই হোক, এই যে কফি খেয়েছি, কফির কাপগুলো ধুয়ে কালকে কাজের মাসি আসবে আমাদের, কালকে কাজের দিদি আসবে কাজ করতে, সকালবেলাতেই আসবে, 7টা সাড়ে 7টার সময় চলে আসবে। তো কথা বলে গেছিল যে সেই আসবে। আসলে ওর শ্বশুর মশাই মারা গেছিলেন, তো সেই কারণে ওর কাজকর্ম ছিল, সেসব কারণের জন্য আসতে পারছিল না। তো আজকে সমস্ত কিছু মিটে গেছে, কালকে থেকে ও আসবে কাজে। তো বাস এই তো, তাহলে আজকে আর আমার বাসন মাজাটা সকাল থেকেই ফ্রি ছিল, বাসন টাসন মাজতে হয়নি। কালকে থেকে আসুক, দেখা যাক কাজ কেমন করে, কি করে না করে। আর তোমরা তো দেখতেই পারবে, তোমরা তো সাথেই থাকবে আমার। তো চলো আগে এই কাজকর্মগুলো সেরে নিই, রণকে খাইয়ে দেবো। কারণ রণ যেহেতু সারা দুপুর ঘুমায়নি, ও সকালে স্কুল থেকে এসে ঘুমিয়েছিল, তারপর আর সারা দুপুর ঘুমায়নি। তো ওকে তাড়াতাড়ি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে পরে আমরা খাবো। তো চলো সাথে থাকো, পরে আসছি ব্লগটা শেষ করতে। তো এদিকে এসে গেছি রান্নাঘরে, আর এই যে বিরিয়ানি গরম করেছি, ভাত মিশিয়েছি বিরিয়ানিতে, ভাত মিশিয়ে গরম করেছি, একটু কমই হবে মনে হচ্ছিল, তো সেই জন্য ভাত মিশিয়ে নিয়েছি। আর এদিকে করে নিচ্ছি একটু রায়তা। তো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, চিনি আর মশলা, ওই যেই মশলাটা জিরের মশলা, যেটা জিরে, শুকনো লঙ্কা, সব মশলা। আর এদিকে কেটে নিচ্ছি শসা, পেঁয়াজ, লঙ্কা আনবো, লঙ্কা কাটবো। তো কেটে এটাকে ভালো করে এখন মেখে রেখে দেবো, একটু পরে খাবো আমরা, এক্ষুনি তো খেতে বসছি না। সবে 10টা 10-15 বোধহয় হয়েছে এখন, তাই না? কটা বাজে? 10টা 25। এই কারেক্ট টাইম বলো, আমার মোবাইল 10টা 25 বাজে। তো ওটা রেডি করে আগে রাখি, তারপর খাবো। লঙ্কাটা বার করতে আসলাম, লঙ্কা। কালকে মাছের ডিমের একটা ভালো রেসিপি করবো। মাছের ডিম কোথায় আছে বোনের? ওই দেখো, খাবে না, ওটা দিয়ে একদিন ইয়ে করতে হবে, ওই পাপড়ি চাট বা কিছু একটা বানাতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, কি বলে, কেটে নিয়ে তারপর করে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। তো আমাদের খাবার দেখো বেড়ে নিয়েছি, এটা অভিজিতের, এটা আমার, আর এই যে আমার রায়তাটা কিন্তু দারুণ হয়েছে খেতে। পেঁয়াজ, শসা, লঙ্কা সব দিয়ে রায়তা বানিয়েছি, দারুণ লাগে খেতে। যাই হোক, চলো খেয়ে নিই, চলে এসো, খেতে বসে যাই। মার খাওয়া হয়ে গেছে আগেই, রণ যখন খেয়েছে তখনই আমি বললাম তুমিও খেয়ে নাও, বসে কেন থাকবে শুধু। তো মাও খেয়ে নিয়েছে। তো আমরা এখন খেয়ে দিয়ে নিই,
খেয়ে দিয়ে নিয়ে তারপরে শোবো। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, বেশ ভালোই লাগছে। আমার ব্লগ চলছে দেখো টিভিতে আমার ব্লগ চলছে, আমরা দেখছিলাম, মানে আমরা বলতে মা আর ও দেখছিল বসে বসে। তো যাই হোক, আমি রনকে যখন ঘুম পাড়াতে গেছিলাম। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।